একটা রেসিপি নিয়ে চলে এলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো এখানে মটর পনির আছে। মাত্র 10 মিনিটের মধ্যে আমি এই রেসিপি করেছি, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির ছিল। তারপরে দেখো এখানে আমি কোনো গরম জলে দিইনি। এখানে পনিরটাকে আমি ভাজবো না, আমি এইরকমভাবেই রান্নাটা করবো কাঁচা অবস্থায়। দেখো প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এটা তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি জিরে টিরে কোনো ফোড়নও দেবো না। পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা গলাটা একটু খারাপ। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানটা বড় চামচে করে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে এই রসুন আর আদা যে পেস্টটা ছিল, কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম, সেটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে শুধু কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়েছি আর একটা বড় টমেটোকে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই টমেটো নরম করার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পরে আর লবণের ব্যবহার করব না। দেখো এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা টমেটোর চলে যায় এবং গ্রেভিটা ঠিকঠাক হয়, সেই দিকে নজর রাখতে হবে। ততক্ষণে মোটামুটি হলো। এবারে দেখো কিছুটা মটরশুঁটি নিয়েছিলাম, এখানটায় সিদ্ধ করা, হালকা সিদ্ধ করা, যেটা হলো ভাপানো মটরশুঁটি দিয়ে দিলাম। এখানটা তোমরা কাঁচা মটরশুঁটি ব্যবহার করবে, কারণ কাঁচা মটর শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য হালকা গরম জলে একটু ভাপিয়ে নিলে ভালো হয়, একেবারে পুরোপুরি সিদ্ধ না হলেও হবে। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এখানে খুব ভালোভাবে কষাতে হবে, আর খুব বেশি সময় লাগে না এই মটর পনির করতে বন্ধুরা। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কষানো কমপ্লিট, এবার আমি জল দিয়ে দেবো, কারণ জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না, তবে যাতে মশলাটা পড়ে না যায় তার জন্য আমি সামান্য জলও দিয়েছি। আর বন্ধুরা গলাটা খুব খারাপ, প্লিজ কিছু মনে করো না। দেখো এখানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে একদমই। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি মিনিট 4 মতো এটাকে ফুটতে দেবো। আর যেহেতু মটরটা আগে থেকেই সিদ্ধ আছে, খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এবার কেটে রাখা যে পনিরটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও মিনিট 2 আমি ফুটিয়ে নেব। তা বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সামান্য বাটার দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম। তাহলে এইভাবে মাত্র 10 মিনিটের মধ্যে তোমরা যদি মটর পনির করতে চাও, এইভাবে অবশ্যই করে নিতে পারো, দেখবে দারুণ টেস্ট লাগবে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নেবো। তোমরা ধনে পাতা দিতে পারো, কিন্তু আমি এখানে কিছু দিইনি। দেখো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা ভালো থেকো।